সুদ হয়ে দাঁড়ায়। ছাড়েন। করিম স্যারটা টাকা নিল, টাকাও দে না, সুদের টাকা নিল, টাকা ওটা দেয় না। কি যে করি, একটা কিছু করতে হইব, কিছু ব্যবস্থা না করলে চলবে না। কি হইছে এত পিস পিস করে কি কইতাছ? ওইবার করিম স্যারটা সুদের টাকা নিল, টাকাটা দিতেছে না, একটা কিছু ব্যবস্থা নিতে হইব। শুনো, যা হইছে হইছে, যা করছো করছো। সুদের টাকা নিও না আর সুদ দিও না, এগুলা বালা না। আমার একটা মাইয়া ঘরে অসুস্থ, শুধু তোমার এই সুদের কারণে সে আজ অসুস্থ হয়ে ঘরে বসে আছে। জ্ঞান দিতে আইছে সুদের টাকা। এই যে শাড়িটা, এই যে কানের গয়নাটা, সব কিছু সুদের টাকা। তোমার জ্ঞান দিতে আইছে? তুমি তোমার মতো চলো যাও, আমার জ্ঞান দিতে আইছে, আমার বোঝাইতে আইছে, আমার বুঝতে হইব। হ্যাঁ, কি করবো না করবো আমার কাছে, তার কাছে শিখতে হইব। শোনো, তুমি এখন কই যাবে এই অসুস্থ শরীর নিয়ে? কই যাবো? কাজের খুঁজে যাবো। কাজে খুঁজে যাবে? তোমার তো শরীর অনেক অসুস্থ, মাত্র জ্বরের থেকে উঠলা, এখন যাওয়ার দরকার নেই। তুমি তো জানো ওই মোল্লার কাছ থেকে 2 লাখ টাকা আনছি, সুদ দিতে হইব। যত কষ্ট হোক ওই টাকা শোধ করতে হইব। বুঝছি তো আমি, দিবা। নিজের আগে ঠিক করো, তারপরে দিও। এত পাড়াপাড়ি করলে হইব? আমার বেরোতে হইব, কাজের খুঁজে আমার যাওয়াই লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এতই মনের জোর যাইবা, তাহলে যাও, আর নিজের খেয়াল রেখো। ঠিক আছে, তাহলে আমি যাই। আসলে তো মোল্লার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে আসছে। এই 2 লাখ টাকা কোন থেকে দিব? কখন জানি মোল্লা আইসা হুমকি দেয়, টাকা দে টাকা দে। এই সুদ সুদ বাড়তে বাড়তে কত টাকা যে হইছে। বাড়িতে নাই, বাড়িতে নাই, 2 লাখ টাকা আনছে। এটা সুদ আসলে 7 লাখ টাকা হয়ে গেছে। এটা তো লাগবো না, টাকা দিব কবে? শুনেন, টাকা দিব মাত্র, শরীরটা সুস্থ আছে, আপনি একটু বসেন, মাথা ঠান্ডা করে বসেন, কথা ওটা তো আমার দরকার নাই, ওটা আমার মাথা ঠান্ডা করা দরকার না, আমার টাকার দরকার। এখন টাকা দিতে হইব। শুনেন, আমি টাকা তো দিব, বসেন না একটু, সে মাথা অসুস্থ ঠান্ডা করে। নাকি সেটা তো আমার দেওয়ার দরকার নাই। দেখেন, অসুস্থ দেখে তো আপনার কাছ থেকে টাকাটা নিয়ে আসছিল, আমি সুদ আসলে হয়েছে, টাকা আমরা সুদ করে দিব, আপনি টেনশন করেন না। বসেন বসেন। বসলে তো হইব না, আমার টাকা তো 2 লাখ নিছে, 7 লাখ হয়ে গেছে লাভের সুদে। আসলে এই টাকা দিব কবে? দিব। শুনেন, এই টাকার জন্যই ও বাহিরে গেছে, অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গেছে। সেটা তো আমার দরকার নাই, আমার টাকার দরকার এখন। দেখেন, টাকা শোধ করার মতো তো কোনো কিছু নাই, আমার হাজবেন্ড গেছে কাজ করবার, টাকা আপনার শোধ হয়ে যাবো গা, কয়েকদিনের মধ্যে টাকা আপনি ধৈর্য ধরেন। টাকা না দিলে তো অনেক কিছু আছে তোমার মধ্যে, সেগুলো দিয়ে দাও, তেতে টাকা অনেক সুদ হয়ে দেখেন, যায়। আমরা এই বাসা বাড়িতে ভাড়া থাকি, আমরা কোথা থেকে দিব? ভাড়া থাকো, এই রুমে থাকো, টাকা সুদ করতে পারো না, টাকা শোনেন, এই রুমে ভাড়া দাও। সারা জীবন তো আমরা এরকম ছিলাম না, আমাদের তো অনেক কিছুই ছিল, ব্যবসা বাণিজ্য অসুস্থের কারণে কিছুই করতে পারিনি। দেখেন, আমাদের কাছে এমন কোনো টাকা পয়সা নাই জমি জমি বিক্রি করে আপনি দিব। দেখেন, আমার কাছে এমন কোনো কিছু নাই টাকা শোধ করবো। কে বলছে তোমার কাছে টাকা নাই? তোমার কাছে তো অনেক কিছু আছে। ছাড়েন আপনি আমার হাত, কি করতেছেন এটা? না, কিছু করতেছি না তো। তাহলে কিন্তু তোমার স্বামীর বাজারটা জুতার মেলা করে ঘুরাই নেই, তোর কিন্তু মান সম্মান তোমাদের থাকবে না। দেখেন, আপনি এরকম করে বলেন না, দোহাই লাগে আপনার। তাহলে আমার কথায় তুমি রাজি হয়ে যাও, তুই তো হয়, তুই তো কোনো টাকার কোনো সমস্যা। আপনার কথায় রাজি হলে আমার লাভ। 1 মাসের সুদের টাকা মাপ। 1 মাসের সুদের টাকা লাভ মাপ? হ্যাঁ। দেখেন, পুরা টাকা যদি শোধ করে দেন, তাহলে আপনার শর্তে আমি রাজি। না, 1 মাসের সুদের টাকা মাপ। তাইলে আমি রাজি না। আসল টাকা মাপ, সুদের দিন থাক। ও তাই, ঠিক আছে, সমস্যা নাই। আসলটা যখন মা বলবো, সুদের টাকা একলাই সুদে দেবো, তাইলে আপনার শর্তে আমি রাজি। ওই যে ছাড়েন, শুনেন, আমার স্বামীরে কিন্তু কিছু বলবেন না, আপনার টাকা কিন্তু আমি শোধ করে দিচ্ছি। আপনি রাজি থাকবেন, আপনার স্বামীর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে যান আপনি। যাক, একটা দিয়া যদি 2 লাখ টাকা শোধ করা পারছি, আর সুদের টাকা ওইটা তো চুটকির ব্যাপার, যেমনিও শোধ করে দেবো। আমার জামাই তো নিরাপদে থাকলো। যাই, যাও ওয়াশরুমে দেখতে।